আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। দ্রুত পাল্টে গেল রাজনীতির সমীকরণ। আওয়ামী লীগ এখন প্রত্যেকটা দলের জন্য একটা টেনশন। এই ভিডিওটা ইসলামপন্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ইসলামপন্থী লোকগুলো আমাকে আসলে সবসময় কমেন্ট করেন এই চ্যানেলটা আসলে আওয়ামী লীগের চ্যানেল, আর এই চ্যানেলে আওয়ামী লীগের দোষর বেশি। বাস্তবিক অর্থে ইসলামপন্থী লোকগুলো আসলে আবেগপরায়ণ হয়, এরা রাজনীতি টোটালি বোঝে না। আমি আমার কোনো ভিডিওতে আসলে কখনো আওয়ামী লীগকে প্রমোট করিনি, কিন্তু এরপরও আওয়ামী লীগের লোকজন আমার ভিডিওগুলো কেন দেখে? যারা আসলে সত্যিকার অর্থে রাজনীতি বোঝে এবং আওয়ামী লীগের যেসব লোকগুলো আমার ভিডিও দেখে নিয়মিত, এরাও জানে আমি আওয়ামী লীগকে প্রমোট করি না, তারপরেও আমার ভিডিও দেখে। কারণ হচ্ছে ইসলামপন্থী লোকগুলো আসলে আবেগে বেশি লাফালাফি করে, তারা বিবেক দিয়ে খুব কম চিন্তা করে। এই যে বাংলাদেশে যে দেলোয়ার হোসেন সাঈদী সাহেব জামাতের নায়েবে আমির ছিল, এবং বাংলাদেশে প্রত্যেকটা মুসলমানের কাছে, বিশেষ করে 90% মানুষের কাছে দেলোয়ার হোসেন সাঈদী অত্যন্ত সম্মানের এবং অত্যন্ত ভালোবাসার মানুষ ছিল। কিন্তু দেলোয়ার হোসেন সাঈদী সাহেব জামাতের নায়েবে আমির ছিল, তারপরেও জামাত কেন ভোটের মাঠে সফল হতে পারেনি? আপনি 90 মিনিট ফুটবল খেললে 80 মিনিট যদি আপনার পায়ে বল রাখেন বা আপনার দলের আন্ডারে যদি বলটা থাকে, আপনি সুন্দর পাস করে খেলা উপহার দেন, কিন্তু যদি আপনি গোল করতে না পারেন, তাহলে এই সুন্দর খেলার কোনো মূল্য নেই। গোল দেওয়াটা হচ্ছে আসলে সবচাইতে বেশি মূল্যবান। কিন্তু আপনার প্রতিপক্ষের কাছে যদি মাত্র 10 মিনিট এই বল থাকে এবং তারা যদি তাদের নিয়ন্ত্রণে মাত্র 10 মিনিটও বল রাখতে পারে, আর তারা যদি গোল দিতে পারে, তাহলে সেটাই হচ্ছে সফলতা। অতএব ইসলামপন্থীরা যতই ভালো খেলুক, কিন্তু রাজনীতির মাঠে তারা কখনো গোল দিতে পারে না। এখন ইসলামপন্থীরা আসলে রাজনীতি থেকে অতিরঞ্জিত আবেগের জায়গায় নিয়ে তারা রাজনীতি করার কারণে সবসময় তারা আসলে এই পরাজিত হয়। এখন অনেকেই বলতে পারেন যে এই যে ছাত্ররা রয়েছে বা বর্তমান সরকার রয়েছে, এই সরকার আসলে জামাতের সরকার, এই জাতীয় একটা বক্তব্য এবং এই জাতীয় বয়ান এখন মানুষের মুখে মুখে, এবং কি এই জামাত বিরোধী যে লোকগুলো আছে, এই লোকগুলো এই প্রপাগান্ডা ক্রমাগত চালিয়ে যাচ্ছে। কিন্তু বাস্তবিক অর্থে এই ইউনূস সরকার বা বর্তমান যে উপদেষ্টারা রয়েছেন, এরা সম্পূর্ণরূপে একটা বামপন্থী মানা। এই বামপন্থী লোকগুলো কখনো ইসলামপন্থীদের শুভাকাঙ্ক্ষী হতে পারবে না এবং শুভাকাঙ্ক্ষী হবেও না। সেটা আপনারা নির্বাচনের আগে খুব ভালোভাবে দেখতে পাবেন। এমনকি আমি যখন বলি যে ইসলামপন্থী দলগুলোর আসলে ঐক্য হওয়া সম্ভব নয়, এবং এই ছাত্রদের সাথে জামাতেরও শেষ পর্যন্ত ঐক্য হওয়ার সম্ভাবনা অনেক কম, এর মূল কারণটা কি? এর মূল কারণটা হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগ এমন একটা ফ্যাক্টর, এমন একটা দল, এটাকে আসলে আপনি বাদ দিয়ে কোনো কিছু চিন্তা করতে পারবেন না যদি আপনি রাজনীতি বুঝেন। রাজনীতি করতে হলে রাজনীতি ভালোভাবে বুঝে তারপর আপনাকে রাজনীতি করতে হবে। এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া হবে, আওয়ামী লীগ আর মাথা তুলে দাঁড়াতে পারবে না, এই জাতীয় বয়ান যারা আসলে সামনে আনতেছেন, এবং আমার কথাগুলো আপনাদের যাদের পছন্দ হয় না, আপনারা খুব দ্রুত 2 থেকে 3 মাসের মধ্যে আপনারা বুঝতে পারবেন যে রাজনীতি কী জিনিস এবং আওয়ামী লীগ কী জিনিস, আপনারা সেটাও বুঝতে পারবেন। এখন আপনি যদি সত্যকে যদি আপনি ডিনাই করেন, তাহলে আপনি পরাজিত হবেন নিশ্চিত। এখন আপনাকে আওয়ামী লীগকে সবসময় হিসাব করে চলতে হবে, এবং ইসলামপন্থীদেরকে অবশ্যই আওয়ামী লীগকে বেশি হিসাব করতে হবে। এই যে ছাত্ররা আওয়ামী লীগ নিষিদ্ধ করতেছে বা নিষিদ্ধ করবে, এই যে আওয়ামী লীগ যে নিষিদ্ধ করবে বা করতে পারবে, এই জিনিসটা আপনি একটু সাইডে রাখেন। আপনাকে হিসাব করতে হবে আওয়ামী লীগ নির্বাচন করবে, এই হিসাবে আপনাকে রাজনীতি করতে হবে। আওয়ামী লীগকে কিন্তু এত সহজে বাদ দিয়ে দেওয়া সম্ভব নয়। আর সেটাকে যদি সফল করতে হয়, যে প্রক্রিয়াগুলো দরকার, বাংলাদেশে মানুষের যে ঐক্যটা দরকার, সেই ঐক্য কখনো স্থাপন করা সম্ভব হবে না, এবং সেটা আওয়ামী লীগ হতেও দেবে না। আপনাদেরকে এটা ভালোভাবে বুঝতে হবে। এখন আসি মূল আলোচনায়। এই আওয়ামী লীগ যদি আগামী নির্বাচনে নিষিদ্ধ হয় বা তাদেরকে যদি নিষিদ্ধ করতে পারে, তাহলে রাজনীতির হিসাব কিতাব হবে একরকম। আবার যদি সংখ্যানুপাতিক হারে নির্বাচন হয় এবং আওয়ামী লীগ নির্বাচন করেও, তখনও কিন্তু হিসাব কিতাব হবে একরকম। আবার যদি আওয়ামী লীগ নির্বাচন না করে, বর্তমান প্রক্রিয়ায় যদি নির্বাচন হয়,
তখন আবার রাজনীতির হিসাব কিতাব কিন্তু অন্যরকম হবে। এই যে বর্তমান সরকার, এই সরকার কখনো চাইবে না যে জামাত ক্ষমতায় আসুক, তারা এটা ভুলও চাইবে না, এবং আন্তর্জাতিক অনেক ষড়যন্ত্র থাকবে এই ইসলামপন্থীদের বিরুদ্ধে। এখন সেই ইসলামপন্থীদের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্রগুলো কি, কোন কৌশলে আসলে তারা এই ইসলামপন্থীদেরকে ডিমোরালাইজ করবে, সেটা যদি আপনি আগাম চিন্তা না করেন, তাহলে আপনি সম্পূর্ণরূপে বিপদে পড়ে যাবেন। তাই আমি যে কথাগুলো বলি, এগুলো ইসলামপন্থীদের একটু বোঝা দরকার যে ইসলামপন্থীরা আসলে কোন কোন জায়গায় ভুলগুলো করছে, সেগুলো কিন্তু আমি আপনাদেরকে একটু একটু ধরে উপস্থাপন করার চেষ্টা করি। আর এই কারণে ইসলামপন্থী অনেক লোক মনে করেন যে আমি দাঁড়িয়ে রেখে আসলে আওয়ামী লীগের দালালি করি। এটা আমার সাইনবোর্ড। আপনারা যদি এই গতকালের একটা বক্তব্য দেখেন, নাসিরউদ্দিন পাটোয়ারির যেই বক্তব্যটা, এটা একটু আপনাদেরকে পড়ে শোনাই। আওয়ামী লীগ এবং জামাতে ইসলামী বাংলাদেশকে দিল্লির এক্সটেনশন হিসেবে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। তার মতে, ভারতপন্থী কোনো দলকে দেশের মানুষ রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না। নাসিরউদ্দিন পাটোয়ারি আরও বলেন, আমাদের লক্ষ্য দেশের রাজনৈতিক কাঠামোকে বাংলাদেশপন্থীদের জন্য একটি শক্তিশালী অবস্থান তৈরি করা। দিল্লির এক্সটেনশন মুজিববাদী ও জামাতপন্থী দলগুলোকে দেশের জনগণ আর রাজনীতিতে দেখতে চায় না। মুজিববাদ ও জামাতি শক্তি উভয়ই ভারতীয় স্বার্থের অনুসারী। আমরা চাই দেশ স্বতন্ত্রভাবে রাজনৈতিকভাবে পরিচালিত হোক। নতুন ধারার রাজনীতি প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের প্রকৃত অধিকার ফিরিয়ে আনা সম্ভব হবে। এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি যে বক্তব্যগুলো দিল, এই বক্তব্যগুলোতে আপনারা কি বুঝতেছেন? তারা কি আসলেই জামাতের সাথে জোট করবে? কখনো না। বিএনপি যদি এই ছাত্রদের যে শর্তগুলো রয়েছে, এই শর্তগুলো যদি পরিপূর্ণভাবে মেনে নেয়, তারা কিন্তু বিএনপির সাথে জোট করবে। এবং এই ছাত্ররা যদি চায়ও জামাতের সাথে জোট করতে, তাদেরকে দিবে না। এবং এখানে আন্তর্জাতিক অনেকগুলো ষড়যন্ত্র থাকবে, কারণ এদেরকে এমনভাবে প্রভাবিত করা হবে যে এরা কিন্তু আন্তর্জাতিক যদি সাপোর্ট না পায়, তাহলে কিন্তু আওয়ামী লীগের সময় বা আওয়ামী লীগ ক্ষমতায় আসলে এদের কিন্তু মারাত্মক ক্ষতি হবে। এবং তারা নিজেরা বাঁচার জন্য, নিজেদের অবস্থান পরিষ্কার করার জন্য, এবং ইন্টারন্যাশনালি তারা যাতে বহির্বিশ্ব থেকে ভালো একটা সাপোর্ট পায়, এটার জন্য কিন্তু তারা অবশ্যই জামাতের সাথে জোট করবে না। আপনারা হয়তো অনেকে অনেক রকম ধারণা করবেন, যেমন এই যে বর্তমান আওয়ামী লীগের অনেকগুলো নেতার বিরুদ্ধে আসলে যেসব বিচার কার্যগুলো করা হচ্ছে, বা শেখ হাসিনার নামে অনেকগুলো বিচার কার্য করা হচ্ছে, বাস্তবিক অর্থে যদি শেখ হাসিনা এখন বাংলাদেশে আসেও এবং বিচারের মুখোমুখিও হয়, তার যদি ফাঁসির রায়ও দেওয়া হয়, এই শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করা এই বর্তমান এই প্রেক্ষাপটে কখনো সম্ভব হবে না। এবং ইন্টারন্যাশনালি অনেকগুলো চাপ আসবে, যেই চাপ কোনো সরকার সামলাতে পারবে না। কিন্তু জামাত নেতাদেরকে যখন ফাঁসি দেওয়া হয়েছে, তখন কিন্তু সহজেই দিয়ে দেওয়া হয়েছে। বুঝতে হবে যে আপনি ইন্টারন্যাশনালি একটা যে শক্তি, বহির্বিশ্বের যে একটা শক্তি, এই শক্তিটা আমাদের এই বর্তমান পৃথিবীতে অনেক কার্যকরী ভূমিকা পালন করে। এগুলো আপনাদেরকে অবশ্যই বুঝতে হবে। আমি আপনাদেরকে আরও একটা কথা বলেছি যে ইসলামিক দলগুলো আসলে জোটবদ্ধ হয়ে নির্বাচন করা সম্ভব নয়, এবং এই জোটটা আসলে সঠিকভাবে হবেও না। এটারও অনেকগুলো কারণ রয়েছে। আমি আস্তে আস্তে আপনাদেরকে এগুলো ব্যাখ্যা করার চেষ্টা করব। কারণ এই ইসলামিক দলগুলোর মধ্যে আসলে দ্বন্দ্ব তৈরি করা এবং ইসলামিক দলগুলোকে আলাদা করে দেওয়ার জন্য যে যে প্ল্যাটফর্মগুলো তৈরি করা দরকার, সেই প্ল্যাটফর্মগুলো আপনারা খুব দ্রুত আপনারা পাবেন, বিশেষ করে নির্বাচনের আগে পাবেন। এবং এই ইসলামিক অনেকগুলো আলেমদেরকে দিয়েই এই ইসলামিক দলগুলোকে আসলে এই ধ্বংস করার চেষ্টা করা হবে, তাদের ঐক্য নষ্ট করার চেষ্টা করা হবে। এটা আপনাদেরকে বুঝতে হবে। কারণ ইসলামিক দল ক্ষমতায় আসুক এবং ইসলামিক দল যাতে ক্ষমতায় আসতে না পারে, এর জন্য আপ্রাণ কিন্তু চেষ্টা চালানো হবে। অতএব ইসলামিক দলগুলো যদি ক্ষমতায় আসতে হয়, তাহলে ইসলামিক দলগুলো, বিশেষ করে জামাত যেই ফিলোসফিতে রাজনীতি করে, সেই আদর্শ যেসব ইসলামিক দলগুলো ধারণ করবে, শুধুমাত্র তাদেরকে নিয়েই জামাত কিন্তু এই জোট করা প্রয়োজন। এর বাইরে জামাতের জোট হবে না। এবং বাংলাদেশের জনগণ যদি এই জামাতের এই ফিলোসফিকে ধারণ করে, তাদেরকে পছন্দ করে, যদি তারা এই জামাতকে এককভাবে বা জামাতের একক সমর্থনে যদি ক্ষমতায় আনতে পারে, তাহলেই জামাত ক্ষমতায় আসা সম্ভব। না হয় জামাতের ফিলোসফি যারা আসলে লালন করে না, এবং জামাত যে কোয়ালিটিতে রাজনীতি করে, সেই কোয়ালিটি অনুযায়ী যারা
আগামীর বাংলাদেশ দেখতে চায় না বা এই রাষ্ট্র পরিচালনা দেখতে চায় না, এই জাতীয় লোকদেরকে আসলে জামাত জোটবদ্ধ করা আদৌ সম্ভব হবে না। কারণ নির্বাচনের আগে তাদের এই জোটের মধ্যেই অনেকগুলো এই প্রক্রিয়া কাজ করবে যাতে তারা আসলে জোটবদ্ধ হতে না পারে। এবং জামাতের বিরুদ্ধে কিন্তু নানা রকম অপপ্রচার আসলেই চালানো হবে নির্বাচনের আগে। আপনারা দেখলেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি সরাসরি কি অভিযোগ করেছে, জামাত আওয়ামী লীগের মতো ভারতের এজেন্ট, এটাই উল্লেখ করেছেন। মানে আপনাদেরকে রাজনীতিটা বুঝতে হবে, স্বার্থটা বুঝতে হবে, সবকিছু কিন্তু বুঝতে হবে। এখন আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করে দেওয়া হয় বা আওয়ামী লীগ যদি আগামী নির্বাচনে নির্বাচন না করে, তখন কিন্তু এই ছাত্রদের চিন্তাধারা একরকম থাকবে এবং তারা বিএনপির সাথেও জোটে যাবে না। তারা কিন্তু বিভিন্ন কৌশলে তারা কিন্তু আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করবে এবং সেই ইঙ্গিত কিন্তু এই নাসিরউদ্দিন পাটোয়ারি দিয়ে দিয়েছেন। যদি বিএনপি তাদের সত্ত্বে না মানে, তাহলে কিন্তু এই সরকারেই কিন্তু আগামীর সরকার হতে যাচ্ছে, তার কথার কিন্তু ইঙ্গিত রয়েছে। আপনারা দেখলেন এই যে বর্তমান যে সরকার, এই সরকারকে কারা চালাচ্ছে, এই সরকার কিভাবে টিকে রয়েছে এবং এই সরকার আসলে কি চায়, এবং এর সাথে বিএনপিকে অ্যাড করে আসলে রাজনীতির একটা নতুন খেলা কিন্তু তৈরি করা হচ্ছে বাংলাদেশে। এই খেলাগুলো আপনাদেরকে অবশ্যই বুঝতে হবে এবং ভালোভাবে বিবেচনা করতে হবে। রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই। অতএব আগামী নির্বাচন ইসলামপন্থীদের জন্য শুধুমাত্র ভোটের রাজনীতি করলে হবে না, ইন্টারন্যাশনালি অনেকগুলো খেলা খেলতে হবে এবং ইন্টারন্যাশনাল অনেক ষড়যন্ত্রের মোকাবিলাও করতে হবে এই ইসলামিক দলগুলোকে। এবং এই সব বাধা অতিক্রম করতে পারলেই একমাত্র ইসলামিক দলগুলো ক্ষমতায় আসতে পারবে। এখন এই ষড়যন্ত্রগুলো আসলে কিভাবে আসতেছে, কি প্রক্রিয়ায় আসতেছে, এটা যদি ইসলামপন্থীরা যদি আগেভাগে না বুঝে, তাহলে কিন্তু তারা কিন্তু এই নির্বাচনের সময় কিন্তু পরিপূর্ণভাবে ব্যর্থ হয়ে যাবে। অতএব এই জিনিসগুলো আপনাদের অবশ্যই বোঝা উচিত। আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আসলে এটা বিস্তারিতভাবে যুক্তিসহ বোঝানোর চেষ্টা করব যে এই ইসলামিক দলগুলোর বিরুদ্ধে আসলে কি আসলে ষড়যন্ত্রগুলো করা হচ্ছে এবং কি প্রক্রিয়ায় ইসলামিক দলগুলোকে আসলে ডিমোরালাইজ করার প্ল্যান পরিকল্পনা চলছে এবং আগামীর রাজনীতিতে আসলে কি পরিবর্তনগুলো আসতেছে এবং বিএনপি কেন আসলে এই বর্তমান সরকারকে ভয় পায় এবং এই ছাত্ররা আসলে কিভাবে তারা আগামীতে ক্ষমতায় থাকার প্ল্যান করতেছে এবং বাংলাদেশের রাজনীতির মেরুকরণ পাল্টাতে চাচ্ছে এবং তারা কি কৌশলে এগুচ্ছে, সব কিছুই বিস্তারিতভাবে আলোচনা করব। কারণ বিএনপিও কিন্তু এখন কঠিন বিপদে আছে এবং বিএনপিকেও মাইনাস করার কিন্তু প্ল্যান চলতেছে। সব কিছু মিলিয়ে বিএনপি, জামাত, আওয়ামী লীগ সবগুলোকেও মাইনাস করারও প্ল্যান চলতেছে। অতএব রাজনীতিতে আপনি শেষ কথা বলতে কোনো কিছু পাবেন না এবং রাজনীতির হিসাব অনেকটাই কঠিন। এবং এই যে বিজ্ঞান রয়েছে, এই রাজনীতির বিজ্ঞানটা সবচেয়ে বেশি জটিল বলা হয় এই কারণে। অতএব রাজনীতির হিসাব কিতাব অনেক জটিল জিনিস এবং রাজনীতি আসলে অত্যন্ত নির্দয় জিনিস, যেটাতে ভুল করলে আসলে অনেক বড় মাসুল দিতে হয়। সম্মানিত দর্শক, পরবর্তী যে ভিডিওটা আসবে সেই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করব যে কিভাবে বিএনপিকে মাইনাস করে এই সরকার ক্ষমতায় থাকতে চায়, আবার কিভাবে জামাত বিএনপি দুটাকে মাইনাস করতে চায়, আবার জামাতকে ব্যবহার করে কিভাবে আবার বিএনপিকে মাইনাস করতে চায়। এই জাতীয় নানা বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।